From the river to the sea, Palestine will be free. গত 2 দিনে যখন গাজায় যুদ্ধের বিভীষিকায় বিশ্ব মানবতার এই স্লোগানে যখন বাংলাদেশের হাজারো শিক্ষার্থী রাস্তায় ক্যাম্পাসে অনলাইনে প্রতিবাদের আওয়াজ তুলেছে গ্লোবাল স্ট্রাইক ফর গাজা স্বতঃস্ফূর্ত অংশ নিচ্ছে, ঠিক তখনই বিতর্কিত এক মন্তব্যে হইচই ফেলে দিয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক শিক্ষিকা। ঐক্যবদ্ধ প্রতিবাদে যেখানে অনেক শিক্ষক শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন, সবাই যেখানে গাইতে চাইছে মানবতার একই সুরে গান, সেখানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এই লেকচারার যেন ঠিক উল্টো পথে হাঁটলেন। একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে শিক্ষার্থীদের আন্দোলনে গেলে কড়া বার্তায় শাস্তির ধমক দিলেন তিনি, যা রীতিমতো সোশ্যাল মিডিয়াতে তোলপাড় সৃষ্টি করেছে। শিক্ষার্থীদের মধ্যেও দেখা গেছে তীব্র প্রতিবাদ এবং ক্ষোভ, যার ফলশ্রুতিতে সেই শিক্ষিকাকে বহিষ্কার করেছেন ড্যাফোডিল কর্তৃপক্ষ। চলুন জেনে নেই কি এমন বলেছিলেন সেই শিক্ষিকা, আর যার জন্য শিক্ষক সমাজে প্রশ্ন উঠেছে। আর এই বক্তব্য কি কেবলই একটি মত ছিল, নাকি পেশাদারিত্বের ওপর কোনো প্রকারের চাপ সৃষ্টি হয়েছে, যার কারণে তোপের মুখে পড়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছে? তার বহিষ্কার নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রভাব লক্ষ্য করা গিয়েছে। জেনে নেই সম্পূর্ণ ঘটনাটি আসলে কি ছিল। গাজায় স্মরণকালের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির প্রতিবাদে সারা বিশ্বের মতো বাংলাদেশের শিক্ষার্থীরাও যোগ দিয়েছে গ্লোবাল স্ট্রাইক ফর গাজা আন্দোলনে। ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বহু শিক্ষা প্রতিষ্ঠানে আজ নো স্কুল নো ওয়ার্ক কর্মসূচি পালন করা হয়েছে। বাংলাদেশের নামকরা অনেক ইউনিভার্সিটির অনেক শিক্ষক প্রশাসন প্রকাশ্যে এই কর্মসূচিকে সমর্থন জানিয়েছে। কেউ কেউ ক্লাস বাতিল করে শিক্ষার্থীদের সংহতিতে সামিল হয়েছে। একই সাথে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ইমেল ও নোটিশ, যেখানে লেখা ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি। শিক্ষকেরা বলছেন এটি শুধুই রাজনৈতিক আন্দোলন নয়, এটি ন্যায়ের পক্ষে দাঁড়ানোর সময়। এই প্রেক্ষাপটে চরম বিতর্কের জন্ম দিয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক লেকচারার তাহমিনা রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, যদি কেউ স্ট্রাইকে অংশ নিতে চায় যেতে পারো, আমি তোমাদের 2 বার অনুপস্থিত দেখাবো। যদি বেশিরভাগ না আসে তাহলে সবাইকে অনুপস্থিত দেখানো হবে। এসব এক্সকিউজ নিয়ে আমার কাছে আসতে হবে না, কাউন্সিলিং এও এসো না এই বিষয়ে। তিনি আরো লেখেন, প্রতিবার ক্লাস থাকলেই কেউ না কেউ কোনো অজুহাত নিয়ে আসে, একদিন তারাবি, একদিন নামাজ, একদিন স্ট্রাইক, অথচ অনলাইন ক্লাসে শুধু বসে থাকলেই হয়, তাও আন্দোলনের নামে অজুহাত বানানো হচ্ছে। এই বক্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। শিক্ষার্থীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। ড্যাফোডিলের জেএমসির কয়েকটি ব্যাচের শিক্ষার্থীরা প্রকাশ্যে তাকে বয়কট করার ঘোষণা দেয়। তাদের বার্তা ছিল স্পষ্ট, উই স্ট্যান্ড ফর জাস্টিস অ্যান্ড হিউম্যানিটি, we stand with Palestine, #not in our name GMC। এই পুরো ঘটনাকে কেন্দ্র করে এখন সচেতন মহল, তাদেরকে একটি বড় প্রশ্ন সামনে এসেছে। একজন শিক্ষক যখন শিক্ষার্থীদের মত প্রকাশের অধিকারকে দমন করেন, সেটি কি কেবল শৃঙ্খলা বজায় রাখা, নাকি তা মানবতা ও ন্যায়ের পক্ষে দাঁড়ানোর স্পিরিটকে দমন করা? কেউ কেউ বলছেন শিক্ষক মানে কেবল পাঠদানের ব্যক্তি নন, তিনি একজন মেন্টর, একজন আদর্শ। তবে ক্ষমতার জোর দিয়ে গাজার মানবিক সংকটে যেখানে বিশ্ব বিবেক আজ প্রশ্নবিদ্ধ, সেখানে একজন শিক্ষকের কাছ থেকে সহানুভূতি না পেয়ে বরং হুমকি পাওয়াটা কতটা যৌক্তিক, সেটি এখন আলোচনার কেন্দ্রে। কেউ বলছেন তিনি যুক্তরাষ্ট্রের ভিসা পেতে এমন কাণ্ড ঘটিয়েছেন। এই বিতর্ক শুধু ড্যাফোডিলের ভেতরে সীমাবদ্ধ নেই, এটি ছড়িয়ে পড়েছে দেশের শিক্ষা ব্যবস্থায় শিক্ষক শিক্ষার্থীদের মূল্যবোধের দ্বন্দ্ব, দায়িত্ববোধ ও মানবতার প্রকৃত সংজ্ঞা নিয়ে। আর এই ঘটনায় ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে সমস্ত শিক্ষার্থীদের মাঝে, যেখানে অনেকেই বলছেন শিক্ষক হওয়া মানে শুধু পড়ানো নয়, বরং নৈতিকতা ও মূল্যবোধ শেখানো। সেখানে একজন শিক্ষক যদি নির্যাতিতদের কণ্ঠরোধে ব্যস্ত থাকে, তবে আমরা কোন সমাজে দাঁড়িয়ে আছি? ধন্যবাদ ড্যাফোডিল কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নেয়ার জন্য।